কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে রাসেলস ভাইপারকে নিয়ে বেশ সমালোচনা চলতেছে। রাসেলস ভাইপার সাপ নাকি মানুষকে তেড়ে আসে সবল দেওয়ার জন্য, এক ফোঁটা বিষের দাম নাকি অনেক অনেক বেশি, রাসেলস ভাইপার ধরে আনলে নাকি 50,000 টাকা পর্যন্ত উপহার দিবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি পুরো দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝে যাবেন। আচ্ছা, প্রথমে এই ভিডিওটি একটু খেয়াল করুন তো। দুই পাশে দুইটি সাপ, এক পাশে কিং কোবরা, অন্য পাশে রাসেলস ভাইপার। কোনটি বেশি ক্ষিপ্ত হচ্ছে? পাশে দেখুন রাসেলস ভাইপার কত আরামে শুয়ে আছে, আর কিং কোবরা একটির পর একটি সবল দিয়েই চলেছে। তারপরেও কিন্তু একটি বেলুনেরও কোনো ক্ষয়ক্ষতি করতে পারলো না। এখান থেকেই কিন্তু পরিষ্কার হচ্ছে যে রাসেলস ভাইপার কখনো তেড়ে আসে না সবল দেওয়ার জন্য। আসলে এই সাপটি খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। শুধুমাত্র খাবার খোঁজার জন্য তারা বাইরে বের হয়, তাও আবার রাত্রিবেলাতে। কেউ যদি তাকে ডিস্টার্ব না করে তাহলে সে কখনো কাউকে সবল দেয় না। যেমন অজান্তেই হাঁটার সময় তার শরীরে পা ফেলা, অথবা তার আশেপাশে খুব চলাফেরা করলে। রাসেলস ভাইপারের বিষ আসলে কেমন? রাসেলস ভাইপারের 40 গ্রাম বিষে একজন মানুষ মারা যেতে পারে, আর এই সাপটি একটি ছোবলে 200 থেকে 250 গ্রাম বিষ আক্রান্তের শরীরে ঢেলে দেয়। তাই যত দ্রুত সম্ভব রোগীকে চিকিৎসা দিতে হবে। 100 মিনিটের ভিতরে যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখানে দেখুন রাসেলস ভাইপার একটি মাত্র সবলে বেলুনটি ফাটিয়ে ফেললো। তাই বুঝতেই পারছেন রাসেল ভাইপারের সবল কতটা ভয়ঙ্কর। তাই একটু দেখে শুনে চলবেন। যদি কখনো ঝোপঝাড়ে যেতেই হয় তাহলে সাবধানতার সাথে যাবেন। আপনি চাইলে হাঁটু পর্যন্ত এমন জুতা পরিধান করতে পারেন। এই সাপকে ধরে নিয়ে গেলে 50,000 টাকা পর্যন্ত উপহার দিবে। এটি আসলেই একটি ভুল তথ্য। এটি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। এই ভিডিওটি একটু বেশি বেশি করে লাইক করবেন, যাতে সবার কাছেই এটি পৌঁছায়। এই ভিডিও দেখে সাবস্ক্রাইব না করলেও চলবে, অন্য ভিডিও দেখেও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।